লজ্জা লজ্জা পাচ্ছে নাকি একটু নাকি? এটা কে কে এটা চিনতে পারছো তুমি? বাবা কতদিন পর দেখেছে। ঠিক আছে নামো এবার। হ্যাঁ নামো। হয়েছে 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 হয়েছে। আর কি করতে এসছি আমরা বলো? কি করতে এসছি মামাবাড়ি? এবার দেখো এবার দেখো এবার দেখো কি হয়। গৌরহরি না হলে যাতে গামলাটার মধ্যে বসানো হয়, গামলাটা দুপাশে চেপে ধরে যেই উঠানোর সময় হয়, ওই জন্য গৌরহরি বলে হাত উঁচু করে আর উঠি না। এই দিনগুলো সত্যি খুব হাসিরও ছিল এবং দুঃখরও ছিল। কেন দেখালাম আজকে? আজকে আমার দেখানোর উদ্দেশ্য কিন্তু আলাদা। আজকে একটা ছেলেকে জন্ম দিয়ে শুধু জন্ম দিয়েই কি দায়িত্ব তার পালন করা হয়ে গেল? কি সুন্দর তার মা, তার ওই যে বললাম ওই যার বিয়ে তার হুঁশ নেই আর পাড়া প্রতিবেশীর ঘুম নেই, তাই গামলার কিন্তু ঘুম নেই। এই তো আর কদিন, এই তো আর কদিন, এই তো আর কটা দিন, আর দুটো দিন, তাহলে আজকে বিয়ে, আজকে আনন্দ করতে পারবো, আজকে ওই ছেলেটাকে দেখতে পাবো, আজকে ওই ছেলেটাকে দেখতে পাবো। যে যেমন, তাই না? যে যেমন। সত্যি খুব খারাপ লাগছে যে এই সোনা বাবার এই ছোটোবেলাকার এই দিনগুলো সত্যি মানে আমি দেখে শুধু মানে হাসছি, মনের ভেতরে একটা অন্যরকম একটা ফিল হচ্ছে। তারপর মানে কি বলবো, খুব আফসোসও হচ্ছে। মা শব্দটা হচ্ছে এমনই জিনিস, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করা যাবে? কেননা আমাদের মা এখন আমাদের কাছে আর নেই, তাই জন্য অতটা আমি প্রকাশ করতে পারবো না। আমি আমার মায়ের ছবি দেখি না, কেন জানো? কষ্ট লাগে, যার কারণে দেখি না, সেই জন্য আমি পোস্টও দিই না। এটা একটা অন্যরকম অনুভূতি বলতে পারো, সত্যি। তো গামলা তো এইসব বুঝবে না, গামলা এইগুলো বোঝার মানুষই না, তার মেন্টালিটি অন্যরকম। আজকে তুমি কার কাছে গিয়ে পড়েছো? মায়ের কাছে গিয়েই কিন্তু আশ্রয় নিয়েছো, তোমার নিজের মায়ের কাছে। আজকে তোমার এই ফ্ল্যাটে এইরকম নোংরামি চলছিল বলে আজকে তুমি তোমার মায়ের কাছে গিয়ে আশ্রয় নিয়েছো, সেটাও কিন্তু মা, তাই না? তোমার মাটা তোমার, তুমি জানো যে ওটা আমার মা, তাই ওর কাছে গিয়ে আমাকে আশ্রয় নিতে হবে, না হলে আমি সেই জায়গাটা গঠনই করতে পারবো না, থাকতেই পারবো না। আজকে দেখো না, যার মা নাই তার গা নাই, এই কথাটা কিন্তু একদম সঠিক, একদম সঠিক। তো যাই হোক গামলার মায়ের কোনো দায়িত্বই নিভায়নি, এ তো বলতেই হবে। তো আমার মায়ের কথা মনে পড়ে আমার মনটা খারাপ হয়ে গেছিল, এই আর কি। আর আমি মায়ের কথা মানে আমি ছবিও দেখি না, আমি কোনো কিছু করিই না, বিশ্বাস করো। মানে আমি শুধু নিজেকে সান্ত্বনা দিই। তো যাই হোক, অ্যাকচুয়ালি আর বলবো না, না 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 এই বিষয়ে কোনো কথাই বলবো না। আমি বললে আমার চোখ দিয়ে শুধু জল বেরিয়ে যাবে। এই দেখো গামছা নিয়ে বসেছি, নিজে মুখ মানে চোখ মুছেই যাচ্ছি, কাজল মাজল উঠে গেল, কাজল করে রাখবো তোমায়। তো যাই হোক, ভেতরে আছে আবেগ, ভেতরে আছে দুঃখ, ভেতরেই থাকো, না বের করার দরকার নাই। তো ছাড়ো, বাদ দাও। একটা কথা বলি তোমাদেরকে, তার আগে হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে মাতৃদিবস, সবাইকে মাতৃদিবসের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই সবার মাকে সম্মান করো, ভালোবাসো, আদর করো, ধরে রাখো, তাই না? তো সেটাই হচ্ছে কথা। কিছু জিনিস মনে পড়লে ফেটে যায়। যাই হোক, বহুত গরম, বুঝলে? বাদ দাও, আমার কথাটা বাদ দাও। আগে হচ্ছে আজকে গামলার অবস্থাটা দেখো,
গামলার অবস্থাটা দেখো, এমন অবস্থা যে ছেলের কথাটা মনে পড়ে না। আজকে আমি কিষাণু বাবার কিছু জিনিস আজকে তুলে ধরলাম এই কারণে যে জিনিসগুলোকে আমি ফিল করতে পারছিলাম। এরকম সন্দীপ টাইটেল দিয়েছে তার হচ্ছে এই ভিডিওটাতে যে মানে গামলা নাকি বাচ্চাটাকে যখন কোলে জড়িয়ে ধরে তখন কিন্তু কান্না করে ফেলেছে, এবং ছেলেও বলতে হবে বাচ্চাটাও কিন্তু অনেক দিন পর মাকে পেয়ে সে কিন্তু হচ্ছে মানে কোলে আঁকড়ে ধরেছিল আর বারবার করে মায়ের মুখের দিকে তাকাচ্ছে আর হচ্ছে জড়িয়ে ধরছে। এটাই তো মায়া মমতা, তো একেই বলে। এটাই জানি যে পৃথিবীর সমস্ত কিছু একদিকে আর মায়ের ভালোবাসা একদিকে, তাই না? তো সেটাই হচ্ছে কথা। আমার দুষ্টুটা আমাকে হাসানোর চেষ্টা করছে আর আমার ভেতর থেকে অনেক কিছু বেরিয়ে আসার চেষ্টা করছে। যাই হোক, ছেড়ে দাও, বাদ দাও, এরকম দুঃখ হতেই থাকে, হারিয়েছি তো তাই। তো সত্যি খারাপ লাগে কিছু জিনিসে। আচ্ছা, গামলার, হ্যাঁ গামলার এখন ফুর্তি মারার বয়স, গামলার এখন এনজয় করার বয়স, গামলার এখন নাগর নিয়ে ফষ্টি নষ্টি করার বয়স, বুঝলে? তাই গামলা এই দিকে কোনোদিনই ধ্যান দেবে না। গামলার এখন রীতিমতো তার হচ্ছে বিয়ে, ওই যে যার বিয়ে তার ঘুম নেই, না যার বিয়ে তার ধুম নেই, আর পাড়াপতবাসীর ঘুম নেই। তাই গামলার কিন্তু ঘুম নেই, বুঝলে? তো গামলার এখন ঘুম নেই, কেননা কবে বিয়ে হবে আর কবে বরযাত্রী আসবে আর কবে কন্যাযাত্রী আসবে, আর তাদের মধ্যে কাউকে একজন পটাতে হবে, এবং সত্যি কথা বলতে পটিয়ে তাকে হচ্ছে নাগর বানাতে হবে। এই টেন্ডেন্সি নিয়ে কিন্তু গামলা বিয়ে বাড়িতে গেছে, বুঝলে? তো সেটাই হচ্ছে কথা। মানে আমি ভাবি যে গামলা মা নামে সত্যি কলঙ্ক, সত্যি কলঙ্ক। গোটা দেশ দুনিয়া একদিকে হয়, মায়ের মমতা, মায়ের ভালোবাসা, মায়ের একটা স্নেহ, সেটা কিন্তু আলাদা হয়, সেটা কিন্তু মানতেই হবে, সে যারই হোক না কেন, এটা বড় হোক আর ছোট হোক আর যারই হোক না কেন। আজকে এই যে গামলার পরিস্থিতিটা দেখো, গামলার অবস্থাটা দেখো। গামলা পুরনো কিছু দিন, প্রায় 7 মাস আগে কিংবা 6 মাস আগেও দিদিভাইকে কটাক্ষ করে বলছিল যে গল্পের গরু গাছে উঠেছে। তো দিদিভাইকে কটাক্ষ করে অনেক কথা বলেছিল, কিন্তু তখন কিন্তু তার ছেলেটা ইম্পর্টেন্ট ছিল তার জীবনে, কিন্তু এখন নেই। কেননা ছেলেটাকে নেওয়ার জন্য সে ব্যর্থ, দেখার জন্য সে ব্যর্থ। কেন না, তো তার লিগাল টিম কোনো দিনও তার ছেলেকে দেখাতে ব্যর্থ হয়ে গেছে। মানে বক, যার সঙ্গে ঘুরে বেরিয়েছে গামলা, যার সঙ্গে রীতিমতো সে বাইকে করে কখনো নেমন্ত্রণ খাওয়া, একটা সম্পর্ক যাকে বলে সম্পর্ক হয়ে গেছিল। একটা লিগ্যাল টিম হিসাবে কাজ করিনি, সে একটা ভালো মানুষ, কাছের মানুষ হতে চেয়েছিল। বক মানে বক একটা কাছের মানুষ হতে চেয়েছিল। কোনোদিন এই বাচ্চাটাকে দেখা করারও কোনো কিছুই করতে পারেনি। কিন্তু আমরা বলেছিলাম যে দেখা করতে হলে তো মানুষ তো একটা কোনো কিছু ব্যবস্থা নাই, কিন্তু তার কাছে এটা জাস্ট অতীত, এটা জাস্ট অতীত। তার কাছে এইগুলো কোনো ইম্পর্টেন্ট নয়, এইগুলো কোনো মানে কি বলবো, এইগুলো কোনো কিছুই না তার জীবনে। মানে একটা যাবে আর একটা আসবে। যেমন একাধিক পুরুষ মানুষ তার জীবনে এন্ট্রি নিয়ে নিয়েছে, তেমনি একটা মানে ওই যে বললাম সন্দীপের সঙ্গে থেকে তার বাচ্চাটা গেছে, তো কী হয়েছে, আরও 5 জনের সঙ্গে থেকে তার বাচ্চা আরও হয়ে যাবে। তো ওই গাছ থাকলে ফলের চিন্তা কিসের, তাই না? তো গাছ আছে বলে ফলের চিন্তা নেই ওর, সেটাই হচ্ছে কথা। মানে ও দেখতে পাচ্ছে যে আমার কাছে আমি যখন গাছ, তখন আমি ফল দিতে কতক্ষণ আমার, তাই জন্য ওর কাছে কেউ না কেউ এই কথাটা বুঝিয়েছে যে আজকে গাছ থাকলে কেন ফলের আশা করবি, তাই তুই তো একটা গাছ, তাই ফল তুই পেয়ে যাবি, চিন্তা করিস না। একটা সন্তান পয়দা করেছিস, সেই সন্তানটা না দেখলেও আর একটা সন্তান চলে আসবে, কোনো একটা পুরুষের সঙ্গে সহবাস করেই হোক না কেন, ফলটা তুই পেয়ে যাবি। এটা নিয়ে আবার টেনশন করার কি আছে? তুই নিজের লাইফটাকে নিজে সেটেল কর, নিজের লাইফটাকে নিজে এনজয় কর। তাই নিজের লাইফটাকে ও এনজয় করছে, বুঝলে? এটা কিন্তু কেউ না কেউ একজন সাজেস্ট করেছে, যার কারণে তার
এই বক্তব্যটা দাঁড়িয়ে। আজকে যখন কোর্টে দাঁড়িয়ে বকের বউ এসেছিল, তার লিগাল টিম, বকের সঙ্গে অশান্তি আর তার বউয়ের সঙ্গে ভাব, তার মানে কোথাও না কোথাও গন্ডগোল হচ্ছে তো নাকি? আরে না, আছে আছে, ভেতরে ভেতরে সবার সঙ্গে সব কিছুই আছে, কিছুটা হলেও অশান্তি লেগেছে বকের সঙ্গে, এটা আমরা সবাই জানি প্রায় মোটামুটি, এটা কিন্তু আমরা প্রায় সবাই জানি। আজকের ডেটে দাঁড়িয়ে এই যে মানে সন্দীপের দিদি, মানে দিদি, ও দিদি, তোমার এই কচি একদম কচি বোনটা, এই কচি ভাইবোটা একদম কচি বোনই তো, তোমার এই কচি বোন আজকে বুঝতে পারছো তো হ্যাঁ কোথায় দাঁড়িয়ে? তো দিদি কি জিজ্ঞাসা করেছিল, কি সোশ্যাল মিডিয়ায় বলেছিল তোমাদের মনে আছে? এই দিদি বলেছিল যে আজকে যখন আমরা কিষাণু বাবাকে জিজ্ঞাসা করছি তোর মা কোথায়, তখন ও বলছে আমার মা মরে গেছে। তাহলে কি খারাপ বলেছিল কিষাণু বাবা? আমার তো মনে হচ্ছে এখনকার ডেটে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল একদম সঠিক কথা বলেছে ওইটুকু বাচ্চা ছেলে, একদম সঠিক কথা, যে কিনা মামার বাড়ির নাম শুনলে হই হই রই রই করে মামার বাড়িতে যাব, মা আছে, কি আনন্দ, বাবাকে টেনে নিয়ে চলে যাচ্ছে ছটছট করে, তাই না? তার কি আনন্দ, আমি মামার বাড়ি যাব ট্রেনে করে, তাই মামার বাড়ি আমি যাবই যাব, আর মা আছে সেখানে। এই জিনিসটা কিন্তু আগেও এইরকম মনে করতো। তো ভগবানের অসীম কৃপা যে এইটা তার মন থেকে মুছে দিয়েছে, এবং সত্যি কথা বলতে অনেক জিনিস হয়ে গেছে তার জীবনেও, সে একটু 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 করে সে বুঝতে পারছে যে আজকে সত্যি সে আজকে বুঝতে পারছে যে আমার মা, মানে ও যে ওকে জন্ম দিয়েছে, মাই বলবো, কি বলবো তাছাড়া বলো, যে ওকে জন্ম দিয়েছে সে আর মা নেই, তার আর মা নেই, উনি একটা ব্যভিচারিণী হয়ে গেছে। উনি জাস্ট জন্ম দিয়েছিল কিছু গয়নাগাটির জন্য, কিছু টাকা পয়সার জন্য, যেটা কিনা তার মানে একটা বিয়েটা ছিল ওই কি বলে ওটাকে, কি যেন বলে, সাইন ফাইন করে নাই, যাই হোক ওই হ্যাঁ ওই যে এগ্রিমেন্ট বলে, তাই এগ্রিমেন্ট পেপারে যেমনি করে সাইন করে এই এগ্রিমেন্ট জিনিসটা মনে হয় হয়েছে। এতদিন পর বুঝতে পারবে বাবার সঙ্গে মায়ের মনে হয় এগ্রিমেন্ট পেপারে সাইন করে মনে হয় বিয়ে হয়েছিল, এই কথাটাই বলবে। যার কারণে তার একটা মা বলে কোনো কিছু ছিল না, জাস্ট ওটা কিছু টাকা এবং গয়নাগাটির জন্য মা আমাকে ছেড়ে চলে গেছে, মানে ওই যে টাকা পয়সা চুরি করে নিয়ে ঠাকুমা দাদুর আমার সব কিছু, মানে কিষাণুবাবু এই কথাটা বলবে বড় হয়ে, যে এগ্রিমেন্ট পেপারে সাইন করে হয়তো বিয়েটা হয়েছিল, তাই না? তোমরা একটু মনে করে দেখো তো, এই জিনিসটা বলবে কি বলবে না, কেননা যুগ চেঞ্জ হচ্ছে, সব কিছু পরিবর্তন হচ্ছে, যার কারণে কিন্তু এইগুলো হতেই পারে। তো সেটাই হচ্ছে কথা। একটা কথা বলি, মা কখনো এইরকম কিছু করতে পারে না। মা সব সময় তার সন্তানকে কিছু হলেও না হলেও আগলে রাখে, সেটা জীবজন্তু হোক বা মানুষ। সত্যি কথা বলতে, মানে জানোয়াররা, জঙ্গলের যে পশুরা থাকে, তারাও কিন্তু তার বাচ্চাকে আগলে রাখে, তার স্বামীকে নয়, স্বামীকে দেখতে যায় না, বাচ্চাটাকে আগলে রাখবে। এরা আমার বাচ্চা, মানে এইরকম গরুর বাচ্চা হয় না যখন, একবার তুমি তার মুখের কাছ থেকে তুলে নেবে, ব্যাস তোমার পিছন পিছন দৌড় মারবে ঝিস মারতে। তেমনি একটা কুকুরের বাচ্চাও তার কাছে বাচ্চা, তাই বাচ্চার মুহূর্তটা তারাই বোঝে যারা এগ্রিমেন্ট পেপারে সাইন করে শর্ত রেখে বিয়ে করেছিল না। আমার তো মনে হচ্ছে গামলা শর্ত রেখে বিয়ে করেছিল, যার কারণে ও মানে তার কেরিয়ার করতে গেছিল, সত্যি কথা বলতে তার ফেস ভ্যালু করতে গেছিল সন্দীপের বাড়িতে। কেননা সন্দীপের দিদি তার বড় একটা ব্লগার ছিল, তখন বিশাল ভাইরাল, তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এইটার জন্যই কিন্তু গেছিল, তাই না? যে সন্দীপের দিদি বেশ ফেস ভ্যালু আছে, তাই ওর তুরুতে আমাদের ফেসটা ভ্যালু করে নিই, তারপর এগ্রিমেন্ট পেপারের মতন যা সোনা দানা গয়না গাটি টাকা পয়সা থাকবে সেইগুলোকে চুরি করে নিয়ে পালিয়ে যাব, তাই নয় কি? একটু ভাবনা চিন্তা করে দেখো তো, এইটাই হবে, মেন উদ্দেশ্যটাই এটা ছিল।
সত্যি আজকে আমার একটু মনটা খারাপ হয়ে গেছে। প্রথম দিকে ভিডিওটা কেমনই যেন হয়ে গেছে, একবার করে স্টপ করছি, চোখের জলটা যতই আমি এই এরকম করছি, মানে নিজেকে নিজে শক্ত করার চেষ্টা করছি, এই নিজের ইয়েটাকে থাবাচ্ছি, এই নো টেনশন বেবি, নো টেনশন, হ্যাঁ এরকম করে চেষ্টা করছিলাম, তবুও কিছু বক্তব্য রাখতেই পারছিলাম না, কেন কি জানি। যাই হোক, ছোট্টর মধ্যে একটা ভিডিও করলাম। আর সত্যি যত দিন যাচ্ছে তত গামলাকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আজকে বেশ আনন্দ ফুর্তিতে আছে, আজকে শাড়ি কাপড় গয়না গাটি সমস্ত কিছু দেখা দেখি করছে, আর নিজে মেলা ঘোরা। ও মনে হচ্ছে যে বিয়ে হয়নি না, তুমি একটু কচি গুজি, সত্যি কথা বলতে একদম কচি গুজি লাগছে, বুঝলে দিদি? ও দিদি, তোমার কচি ভাই বউ একদম কচি, বুঝেছো? এমন কচি যে সব কটা নাগর, মানে অনেকগুলোকে নাগর নিয়ে ও থাকতে ভালোবাসে। ওই নাগর আমার কাঁচা পিড়িতে পাকতে দিল না, এইরকম করতে ভালোবাসে, বুঝলে? যেমনি ফোকলা খুব চালাক, ফোকলা ফোকলাকে যখন ডাকবে ফোকলা তখনই চলে যাবে, চিন্তা করো না। ওদের মধ্যে একটা অন্যরকম ভালোবাসা। দেখো, ফোকলার সঙ্গে গামলার কোনো মিলমিশি নেই, অথচ ফোকলাকে ফোন করে বলল একটা কলে, হ্যালো ওই মেয়েটার অনেক ভিউজ হয়েছে জানো, তুমি ওকে স্ট্রাইক দিয়ে দাও না, দাও না তুমি ওকে স্ট্রাইক দিয়ে দিল। তার মানে ফোকলা সমস্ত কিছু করতে পারে গামলার জন্য। এখনো পর্যন্ত ফোকলা অপেক্ষা করে আছে যে কবে তার দিকে আবার চলে আসবে, মানে কবে ওর দিকে একটু জলটা যদি গড়ায়। হ্যাঁ, এখনো পর্যন্ত তাদের মধ্যে স্টোরি, হ্যাঁ স্যাড সং, এগুলো কিন্তু ওই স্যাড স্টোরি দেওয়া হচ্ছে, চিন্তা করো না, এগুলো কিন্তু হয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখো, ফোকলার কাছে তো তার নিজস্ব ফোনটা নেই, এইবার তাকে ফোন কিনতে হবে, এবার কিছু কাজ করতে হবে। তো আমরা আরস ভাইয়ের মারফতে আমরা অনেক কিছু শুনতে পেরেছি, যেটা হচ্ছে ও কোথায় কাজ করতে গেছিল, সেখানে চিট করেছে ওর সঙ্গে। তোমার মনে হচ্ছে আরস ভাই ও সত্যি কথা বলছে? বললাম না, কিছু জিনিস আছে ফোকলা মিথ্যা কথা বলে। ফোকলা মানে জল জ্যান্ত একটা চাকরি ছেড়ে দিয়েছে এই নাংবিত্তি করবে, বলো এটা করবে? কোনোদিনও নয়। চাকরিটা তার কাছে ইম্পর্টেন্ট, সারা জীবনকার জন্য চাকরি ধরে, মানে চাকরি ছেড়ে দিয়েছে, এই হচ্ছে প্রস্টিটিউট একটা মেয়ে ছেলেকে নিয়ে কি আদিক্ষেতা করে বেড়াবে না, তার কাছে চাকরিটা ইম্পর্টেন্ট। সবসময় মাথায় রাখবে, কাজ যদি না থাকে, আমার পকেটে যদি পয়সা না থাকে, তাহলে আমাকে কেউ পুজবেও না। আর যদি পয়সা মানি হে তো সব কুছ হে, কথাই আছে, তো সেইটাই হচ্ছে কথা। তো সবসময় এইটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে না? ও একটা ভাওতাবাজি কথা বলে দিল, ও ভাওতাবাজি এরকম বারবার করে বলে। ফোকলাকে আমরা ভালোই চিনি, ও বিশাল মানে ওই ঠোটকাটা মানুষের মতন। হ্যাঁ, ও এখনই এক কথা বলে, আবার পরেক্ষণই আর এক কথা বলে, মানে ওর কোনো হচ্ছে স্ট্যান্ড পয়েন্ট নেই। আজকে যদি স্ট্যান্ড পয়েন্ট থাকতো, তাহলে ওর সামনে গামলা পরপুরুষের সঙ্গে কথা বলে কি করে? পরপুরুষের সঙ্গে কথা বলা, পরপুরুষের সঙ্গে বাড়িতে ডেকে, ফ্ল্যাটে ডেকে মদ খাওয়া, মাতলামি করা, সমস্ত কিছু করলো কি করে? এগুলো হচ্ছে ওর গাফিলতিতে এইগুলো হয়েছে, বুঝলে? তাই ওকে প্রশ্রয় দিও না, ও মিথ্যা কথা বলে বেশি। আমি তো বলবো ফোকলা বেশিরভাগই মিথ্যা কথা বলে, আর যেগুলো দেখিয়েছে শুধুমাত্র ও জাতানোর জন্য যে তাকে গামলাকে বিয়ে করেছিল, এবং তখন ওই প্রতিশোধের জ্বালা একটা ভেতরে চলে এসেছিল যে তুই আমার না তো কারণ না। অ্যাকচুয়ালি তাই তো হচ্ছে চারিদিকে, সব মানে এই কেসগুলো যেগুলো হচ্ছে চারিদিকে, সেগুলো কিন্তু এইরকমই হচ্ছে যে তুই আমার না তো, তোকে কারোর হতে দেবো না। তাই প্রেশার কুকারের সিটি বেজে যাচ্ছে, বস্তায় মুড়িয়ে গর্তে ফেলে দিচ্ছে, এইরকমই হচ্ছে, এবং কেটে বস্তায় বা ট্রলি ব্যাগে ভরে যেখানে সেখানে চলে যাচ্ছে। এইরকম আমরা অনেক কেস দেখেছি, তাই না? তো এক একটা মানুষকে আবার কী করছে না, তো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, সেইগুলোকে আবার সেদ্ধ করে আবার মানে খাইয়ে দিচ্ছে। কাউকে তো আবার হচ্ছে মেরে ফেলে গঙ্গার ইতেও ভাসিয়ে দিচ্ছে। তার মানে এগুলো বোঝো, এগুলো সবটাই ওই
জেদের বশে, ওই রাগের বশে, মাথা গরমের ফলে, তাই ফোগলাও কিন্তু মাথা গরম করে এইগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল। তাই বলে যে ফোগলার সঙ্গে আর খুকলির সঙ্গে যে ভালোবাসা, লাভ 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 পরকীয়ার লাভ, এটা কখনোই কমেনি। ওই লাভ, ওই ভালোবাসা হৃদয় জুড়ে একদম প্রেজেন্ট করতে পারবে, কোনো অসুবিধা নেই। তার জন্য সে যেই ভিডিওগুলো করেছিল তার নাম করে সেগুলো কিন্তু প্রাইভেট করে দিয়েছে, সেই লাইভটাও কিন্তু প্রাইভেট করে দিয়েছে, মানে সেইগুলো নেই, সেগুলো অলরেডি সে ডিলিট করে দিয়েছে, তাই না? তো এইগুলো আর ওপেন করবে না, চিন্তা নেই, এগুলো আর ওপেন করবে না। ও হচ্ছে ছুপারাস্তাম, হ্যাঁ ছুপারাস্তাম, বুঝো? সেই রকম হচ্ছে ছুপারাস্তাম, একটু অন্য টাইপসের একদম। তো একদম বিশ্বাস করি না আমি ফোগলাকে। আমি হ্যাঁ একটা জিনিস, ফোগলা সোশ্যাল মিডিয়ায় প্রমাণ করে দিয়েছে যে গামলার সঙ্গে ওর বিয়ে হয়েছিল, এইটা প্রমাণ করে দিয়েছে। সন্দীপের রাস্তাটা একটু ক্লিয়ার করে দিয়েছে, কেননা সন্দীপকে কাঠগড়ায় দাঁড় করিয়ে কিতনে আদমি থে এই কথাটা বলেইছিল, এবং ওই যে একদিনের জন্য হলেও জেল খাটিয়েছিল, এবং সন্দীপ তার বাচ্চাকে বলেছিল যে তার বাবা জেলখাটা আসামি, জেলখাটা আসামি তো ভালো, নামকরানি মা তো না, তাই না? ছেলে যখন বড় হবে তখন জানতে যদি পারে যে তোর মতন নামকরানি মা, তাহলে কি ভাববে বলতো? প্রত্যেকটা মানুষের কাছে তার মান সম্মান কোথায় যাবে? তার জন্য পুরো কাটুস, বুঝলি? আসলে তোকে দেখলেই একটু বড় হলেই ঘেন্না করবে, থুতু ফেলবে, কেননা এখন থেকেই বলে নিয়েছে, ও তো বলেই দিয়েছে যে ওর পিসিমণিকে বলে দিয়েছে, নিজের পিসিটাকে বলেই দিয়েছে যে ওর মা নাকি মরে গেছে। অবভিয়াসলি ঠিকই তো বলেছে, খারাপ কোথায় বলেছে, তাই না? তো সেটাই হচ্ছে কথা, এটা কিন্তু সঠিক বলেছে, বলতেই হবে। তো যাই হোক, অনেকটাই বড় হয়ে গেল ভিডিওটা, যা বাদ বাকি থাকলো অবশ্যই নেক্সট ভিডিওতে বলবো। আর সত্যি আজকে মাতৃদিবস, আমি ইচ্ছা করেই কোনো পোস্ট দিই না, আমার ভালো লাগে না, বুঝতে পারলে? তাই জন্য একটু সামনের দিকে, মানে প্রথমেই ভিডিওটা স্টার্টিংয়ে আমার মায়ের কথা মনে পড়ে গেছিলো বলে আমার মানে বুকে ব্যথা করে, বিশ্বাস করো। মানে মা মানে আমার জান ছিল, মা মানেই আমার একটা অন্যরকম ভালোবাসা, যাকে বলে একদম তার কাছে আমি ক্লোজ এবং সে আমার কাছে ক্লোজ। মানে এত ছেলেপিলে থাকতেও মানে কি বলবো, আমি ছাড়া কোনো কাজেই তার উদ্ধার হতো না, সত্যি। মানে এই যে হসপিটাল বাড়ি করা, ডাক্তার দেখানো, সমস্ত কিছু দেখভাল সব কিছুই আমার একটা হচ্ছে দায়িত্ব ছিল। এবং তারা দুজনাতেই 1 মাস অন্তর মারা গেছে, তোমরা জানোই। বাবা 1 মাস আগে মারা গেছিলো, মা 1 মাস পরে। মাই আগে যেত, কিন্তু মায়ের হচ্ছে এমন অবস্থা হয়ে গেছিলো, তাকে মেডিসিন দিয়ে ভালো করে সুস্থ করে ফেলে রেখে দিয়েছিল, জানো না তোমরা। যাই হোক, বলবো পরে বলবো, কোনো দিন না কোনো দিন, যদি মনটা শক্ত করতে হবে। আমি না মায়ের কথা মনে পড়লেই ভেতরটা যেন ফেটে যায় আমার, সত্যি কথা বলতে। তো সেই জন্য মানে অ্যাকচুয়ালি তাদের বয়সই হয়েছিল না, মরার বয়সই হয়েছিল না, তো অকালেই তারা গেছে বলতে হবে, মানে স্ট্রোক করে মারা গেছে তারা, এবং মরার বয়স তাদের হয়নি। তো তাই এখনো পর্যন্ত আমার হচ্ছে মাসি আর মা একসঙ্গে হয়েছিল, সেই মাসি এখনো পর্যন্ত হাঁটাচলা করে বেশ দিব্যি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। তোমাদেরকে একদিন দেখিয়েছিলাম আমার মাসিকে, তো দিব্যি সুন্দর হচ্ছে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমার মা চলে গেল। এবং বাবার বয়সের অনেক মানুষ আছে এখনো পর্যন্ত, তারা দিব্যি সুন্দর ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমার বাবা নেই। এটা কেমন লাগে, তাই না? তো সেটাই একটু মন টন খারাপ হয়ে গেল, কিছু মনে করো না। মানে কথা বলতেই পারছিলাম না আমি, তাও নিজেকে একটু শক্ত করলাম, জল খেয়ে 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 ভেতরটাকে ঠিক করলাম। যাই হোক, চলো টাটা। আর অবশ্যই যারা নতুন দেখছো, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, ঠিক আছে? তো চলো টাটা।